স্বপ্নে পুকুর, খাল, বিল, নদী, নালা দেখা এগুলো আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে কোনো আগাম বার্তা দিচ্ছে, নাকি এটা তার জীবনে আসলে বিপদ ডেকে আনবে? দেখুন, স্বপ্নে আসলে খাল, বিল, নদী, নালা, পুকুর, টিউবওয়েল, পানি সংশ্লিষ্ট কোনো জলাশয় দেখা ভালো না খারাপ এ বিষয়ে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ভিডিওতে অনেক আলোচনা করেছি। তারপরে যেহেতু হাদিসের ভেতরে পেলাম হঠাৎ করে একটি স্বপ্নের ঘটনাও এর সাথে সম্পৃক্ত, সেজন্য আজকে স্পেশালি আলোচনা করছি। মনে রাখবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো সাধারণত কোরআন এবং সুন্নাহ থেকে প্রথমে অধ্যয়ন করি। সেখানে যদি সুস্পষ্ট বর্ণনা পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা স্বপ্নের যে নির্ভরযোগ্য কিতাব রয়েছে, বিশেষ করে তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবিরে সদেক, ইসলাম আর ফালনামা, সুলেমানি খাবনামা সহ এ ধরনের ব্যাখ্যাগুলোতে সহায়তা নিয়ে থাকি। সেজন্য আপনাদেরকে বলবো, আমাদের এই চ্যানেল থেকে কোনো ভিডিও দেখলে আপনি 100% নিশ্চিত থাকতে পারবেন যে আপনি নির্ভরযোগ্য একটা ব্যাখ্যা জানতে পেরেছেন, এবং সেটা কোরআন সুন্নাহ মুখালিফ হতে পারে না, অবশ্যই কোরআন সুন্নাহ সমর্থিত একটি ব্যাখ্যা আপনি জেনেছেন। তো দর্শক, শুরুতেই বলে রাখবো যে আপনারা যারা আমাদের পেজে কিংবা চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করবেন, এবং নতুন হয়ে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, তিরমিজি শরীফের 4415 নম্বর হাদিসের ভিতরে এসেছে যে একজন আনসারি মহিলা একবার স্বপ্নে দেখলেন যে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঝর্ণা আছে। তখন ওই আনসারি নারী প্রবাহমান এই ঝর্ণাটা দেখে তিনি খুব কৌতূহলবশত আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, ওসমান ইবনে মাজউনের মতন মানুষ, তার একটা জলাশয় রয়েছে, সেটা আমি স্বপ্নযোগে দেখছি, তো তার জলাশয় আমার দেখার কারণ কি, এবং সেটা প্রবাহমান, তার একটা কূপ রয়েছে, সেটা আসলে কি বোঝা যায়? তখন আল্লাহ হাবিব বললেন, যারে এটা হলো হাদিহি সাদাকাতুন জারিয়া, এটা হলো একটা প্রবাহমান সদকা। তুমি যে প্রবাহমান পানিটা দেখেছো, এটা হলো প্রবাহমান একটা সাদাকা। তার মানে এখান থেকে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন যে আল্লাহর হাবিব একটা প্রবাহমান পানি দেখার পরে, কূপ দেখার পরে তাকে যে বলেছেন এটা প্রবাহমান সাদাকা, সুতরাং যদি কেউ টিউবওয়েল দেখে, কোনো কূপ খনন করতে দেখে, অথবা পুকুর দেখে, ছোট বড় খাল, বিল, নদ, নালা, সাগর এগুলো দেখে, এবং সেখানে পানি প্রবাহিত হচ্ছে, এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে এমন কোনো আমল করার তৌফিক দান করবেন যেটা তার সাদাকায় জারিয়া হিসেবে, তার মৃত্যুর পরেও এটা অনবরত নন স্টপ ব্যাংক হিসেবে তার আমলনামায় আমলগুলো যুক্ত হতেই থাকবে, নেকি, এর সওয়াব, এর প্রতিদান যুক্ত হতে থাকবে। যদি কেউ দেখে যে পানি ঘোলা আছে, তাহলে সেটা দ্বারা বোঝা যায় তার বদ আমল আছে। যদি কেউ দেখে পানি স্থির হয়ে আছে, তার মানে বোঝা যায় সে যে আমলগুলো করছে, সেই আমলগুলো ঠিক আছে, তবে সেগুলো তার মৃত্যু পর্যন্তই, তার মৃত্যুর পরে এই আমলগুলো আর তার কবরে সওয়াব পৌঁছানোর কোনো কাজে আসবে না। আর সাথে সাথে যদি কেউ দেখে যে পানি দিয়ে সে গোসল করছে, অথবা সে পানিতে নামার পরে সে উজু করছে, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করছে, তাহলে সেটা দ্বারা বোঝা যায় দুইটা জিনিস। এক হলো আল্লাহ তাআলা তাকে শারীরিকভাবে সকল প্রকার রোগ থেকে মুক্তি দান করবেন। দ্বিতীয় নাম্বার, তার জীবনে যদি ছোটোখাটো কোনো সাগীরা গুনাহ থাকে, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করানোর ব্যবস্থা করে দেবেন। তো আসলে স্বপ্নে পানি দেখার কিন্তু অনেকগুলো ধারা রয়েছে, অনেক দিক রয়েছে, সবগুলো নিয়ে মোটামুটি আমরা কথা বলেছি। আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ কোন ব্যাখ্যাটা হবে সেটা আপনি নিজেই বুঝে নেবেন, জেনে নেবেন। কোনো ক্ষেত্রে যদি আপনার ব্যাখ্যাটি আপনি না পেয়ে থাকেন, অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি 2টি পেজের লিঙ্ক দিয়ে দিব, একটি সরাসরি আমার সাথে যোগাযোগ করার জন্য, আরেকটি আসুন্না টিভিতে ফলো করার জন্য। আপনি যদি স্বপ্নের ব্যাখ্যা নিয়মিত জানতে চান, তাহলে আসুন্না টিভি ফলো করতে পারেন, এবং সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে শায়েখ মুহিবুল্লাহ আল হানাফি নামে একটি পেজ থাকবে, সেখানে আমাকে মেসেজ দিতে পারবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটি মেসেজ আমি নিজেই উত্তর দিয়ে থাকি।